আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন ও শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি হজের বিশেষ আয়োজন হজ গাইডে। আজকের এই পর্বে আমরা আলোচনা শুনব হজের মূল আনুষ্ঠানিকতা তথা ৮ই জিলহজ থেকে ১৩ই জিলহজের কাজসমূহ। প্রিয় দর্শক ও শ্রোতা, হজ আল্লাহ তাআলার কাছে প্রিয় একটি ইবাদত, যা শারীরিক ও আর্থিক। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ৮ই জিলহজ থেকে। আমরা জানি হজের মূল ফরজ ইবাদত হচ্ছে, ফরজ কাজ হচ্ছে তিনটি। প্রথমত ইহরাম বাঁধা, দ্বিতীয়ত আরাফায় অবস্থান করা, তৃতীয়ত আল্লাহর ঘর জিয়ারত করা। তো ৮ই জিলহজ আমাদেরকে অবশ্যই ইহরাম অবস্থায় জোহরের নামাজের পূর্বেই মিনায় অবস্থান নিতে হবে। মিনা ঐতিহাসিক একটি জায়গা, যেখানে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করেছেন, যেখানে রয়েছে হজরত ইব্রাহিম এবং ইসমাইলের স্মৃতি বিজড়িত জায়গা। সেই মিনা নামক জায়গায় সকল হাজী সাহেবদেরকে ৮ই জিলহজ অবশ্যই অবস্থান করতে হবে। সারাদিন তারা সেখানে অবস্থান করবে দোয়া, ইবাদত, বন্দিগি, জিকির আজগারের মাধ্যমে। আরাফার ময়দানে অবশ্যই হাজী সাহেবদেরকে ৮ই জিলহজ জহুর, আসর, মাগরিব, এশা এবং ফজরের নামাজ আদায় করতে হবে, তথা ৫ ওয়াক্ত নামাজ জহুর, আসর, মাগরিব, এশা, ফজর, এই ৫ ওয়াক্তের নামাজ মিনা নামক স্থানে জায়গায় অবশ্যই আদায় করতে হবে। তা এ হলো হজের প্রথম কাজ ৮ই জিলহজের। আর ৯ জিলহজ আরাফার ময়দান, যে আরাফা স্মরণ করিয়ে দেয় হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠান। হজরত আদম এবং হাওয়া উভয়ই প্রায় ৩৫০ বছর কান্নাকাটি করে সর্বশেষ এই আরাফার ময়দানে এসে তাদের উভয়ের সাক্ষাৎ হয়, পরিচিত হয়। আর যার কারণে এই জায়গাটির নামকরণ করা হয় আরাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ইয়াউমে আরাফা। হজের মূল আনুষ্ঠানিকতা হলো আরাফার দিন, যা প্রত্যেক হাজী সাহেবকে অবশ্যই ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে এবং সেখানে জহুর এবং আসরের নামাজ তারা আদায় করবে। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, আমরা বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্নগুলা পাই তার মূল যে সার কথা, যে ওখানেও যে আরাফার ময়দানে অথবা মিনা নামক জায়গায় যে তারা নামাজ যে আদায় করবে, সেই নামাজগুলা কি কসর আদায় করবে নাকি মুকিম অবস্থার নামাজ এটা আদায় করবে। এখানে অনেকের মধ্যে এক দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় যে তারা কি কসর করবে নাকি পুরোপুরি নামাজ জোহরের ৪ রাকাত আদায় করবে, নাকি মুসাফিরের যে ২ রাকাত নামাজ তা আদায় করবে। যেরকম গত বছরও আমাকে এক হাজী সাহেব ফোন দিয়েছেন যে হুজুর, আমাদের মধ্যে 2টা জামাত হচ্ছে। এক জামাত তারা 2 রাকাত আদায় করছে কসর, আরেক জামাতের লোক আরাফার ময়দানে তারা ৪ রাকাত ফরজ নামাজ, জোহরের নামাজ পুরোটাই আদায় করছে। এখন আসলে সঠিক মাসালা কোনটা? সঠিক মাসালা হলো যে কেউ যদি ১৫ দিনের বেশি সময় মক্কাতুল মুকাররমায় অবস্থান করেন, তাহলে সে অবশ্যই মুকিম, তাহলে সে মুকিমের পুরো নামাজই আদায় করবে। জোহরের নামাজ ৪ রাকাত, সে ৪ রাকাতই আদায় করবে। তবে কেউ যদি ১৫ দিনের কম সময়ে যদি নিয়াত করে মক্কাতুল মুকাররমায় বা তার আশেপাশে থাকার, তাহলে অবশ্যই সে মুসাফিরের ২ রাকাত নামাজ আদায় করবে। তাহলে আমরা বলতে পারি ৯ জিলহজ আরাফার ময়দানে হাজী সাহেবদেরকে জহুর এবং আসরের নামাজ তারা আদায় করবে। এক আজানে এক আকামতে তারা এই নামাজটি আদায় করে নেবে, জোহর এবং আসর। সূর্য হেলে যাওয়ার পর, সূর্য অস্তমিত যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার পর মাগরিবের নামাজ আরাফার ময়দানে পড়তে পারবে না। অবশ্যই তাকে মুজদালেফার দিকে রওনা হতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরাফা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তো আমরা আরাফার দিনে কি দোয়া করব? সে সম্পর্কে হাদিস থেকে আমরা জানতে পাই যে আমরা যেই ভাষাই জানি না কেন, আল্লাহ তাআলা তো প্রতিটা ভাষাই জানেন। আমাদের মনের যত আকুতি মিনতি, আমরা প্রত্যেকে গুনাহগার। যেহেতু আরাফার দিনের দোয়া কবুল হয়ে যাবে,
এই জন্য আমি যে দোয়াগুলো পারি সেই দোয়াগুলোই বারবার আমি বলতে থাকব। আর আমরা বাংলাদেশি, আমরা বাংলায় নিয়ত করে বাংলায় দোয়া করতে পারি হাত উঁচু করে যে আল্লাহ আমরা হাজির হয়েছি আরাফার ময়দানে। যেই আরাফার ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দিন, আমাদের হজের কাজগুলো সহজ করে দিন এবং আমাদের এই হজকে আপনি কবুল করে নিন। আপনি বাংলায় যা পারেন, যা বোঝেন, আপনি তাই আল্লাহর কাছে বলুন। এখানে বিশেষ কোনো দোয়া আপনার জন্য নয়। হয়তোবা দেখা যায় যে আরবিতে বিভিন্ন দোয়া আছে, আপনি সেগুলো পড়তে গেলে, মুখস্থ করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে, আপনার আবার ভুলও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেই দোয়াগুলো জানি বা বাংলায়ও যদি আমরা বলতে চাই বলতে পারবো, কোনো সমস্যা নেই। তো আরাফার দিনে বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর কাছে তাওবা, কান্নাকাটি করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা এবং হজের যে মূল স্লোগান, মূল সঙ্গীত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান, এই সঙ্গীত আমাদের সকলের সমস্বরে, সকলের আওয়াজ থেকে যেন উচ্চস্বরে বের হয়। এর অর্থ তো এটাই, হে আল্লাহ আমরা আপনার জন্য হাজির হয়ে গেছি, আমরা হাজির, আমরা হাজির। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম বলেছি, কিন্তু আজকের আরাফার দিনে আমরা সব ভুলে গিয়ে আপনাকে স্বীকার করে নিচ্ছি। আমরা হাজির, আমরা হাজির। আপনার সাথে কোনো শরিক নাই, আপনার সাথে কারো অংশীদারিত্ব নাই, আমরা হাজির। যাবতীয় প্রশংসা, নিয়ামত সবই আপনার জন্য, রাজত্ব, ক্ষমতা সবই আপনার জন্য। আমরা আপনার গোলাম, আমরা আরাফায় হাজির হয়ে গেছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। এই দিন দোয়া কবুল হয়, নবীজি যেটা বলেছেন। হজের মূল কাজ আরাফার দিন। তো আমরা আরাফায় অবস্থান করব 9 জিলহজ। 9 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পরে অবশ্যই আমাদেরকে মুজদালেফার দিকে রওনা হতে হবে। 9 জিলহজ এই আরাফার দিনে আমরা জহুর আসর একত্রে আমরা নামাজ আদায় করব। তারপর সূর্য অস্তমিত যাওয়ার পর আরাফায় আমরা মাগরিবের নামাজ আদায় করব না। আমরা মাগরিবের নামাজ আদায় না করে আমরা মুজদালেফার দিকে রওনা হয়ে যাব। মুজদালেফা প্রায় 5.5-6 কিলোমিটার দূরত্ব। এখানে একটি লক্ষণীয় বিষয়, অনেক মাজুর মানুষ আছে যারা অসুস্থ, অনেকেই হেঁটে যেতে পারবে না। সেজন্য মুআল্লিম যারা আছেন, হজ ট্রাভেল এজেন্সির যারা লোক আছেন, তারা অবশ্যই মাজুর ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসবেন। এদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা আছে, গাড়ির ব্যবস্থা আছে। তারা এই দীর্ঘ পথটা গাড়িতেও যেতে পারেন। আর আমি উৎসাহিত করব যারা ইয়াং, যারা যুবক, যাদের সামর্থ্য আছে, তারা যেন এই 6 কিলোমিটার জায়গা, বিশেষ করে আরাফা থেকে মুজদালেফা, এটা যেন তারা হেঁটে যেতে পারে, হেঁটে যায়। এর ক্ষেত্রে 2 ঘন্টা সময় লাগবে। আমরা অবশ্যই এই 2 ঘন্টা 2.5 ঘন্টা সফর করে মাগরিবের নামাজ এবং এশারের নামাজ মুজদালেফায় গিয়ে আমরা আদায় করব একত্রে, এক আজানে, এক আকামতে। তবে কোন কোন ওলামায়ে কেরাম তারা 2 একামতেও এই মাগরিব এবং এশারের নামাজ আদায় করা যায়, তারা ফতোয়া দিয়েছেন। আমরা রাত্রি যাপন করব মুজদালেফায়। মুজদালেফায় রাত্রি যাপন করে রাতের বেলা আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। ফজরের সময় হলে ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে কিছু তাসবিহ, তাহলিল, ইবাদতের মধ্যে আমরা কাটাবো মুজদালেফায়। আর 10 জিলহজ মুজদালেফায় সকাল আমরা অতিক্রম করছি। সকাল যখন শেষ হয়ে যাবে, সূর্য যখন উদিত হবে, জিকির আজগার, তাসবিহ, তাহলিল শেষ করে 10 জিলহজ সকালবেলা আমরা মুজদালেফায় অবস্থান করে জিকির আজগার, তাসবিহ, তাহলিল পাঠ করে আমরা সূর্য যখন উদিত হবে আমরা রওনা হয়ে যাব মিনার দিকে। 10 জিলহজ মিনায় আমাদেরকে যেতে হবে। সেখানে জামরায়ে উলা, উস্তা, কুবরা অর্থাৎ প্রতীকী শয়তান সেখানে বানানো হয়েছে। সেখানে পাথর নিক্ষেপ করা। আমাদের মুজদালেফা রাতের বেলায় পাথর সংগ্রহ করতে হবে। তারপর মিনা নামক জায়গায় যে প্রতীকী বড় শয়তান, জামরায়ে কুবরা যেটা বলা হয়, সেই প্রতীকী বড় শয়তানকে 60টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এখানে একটি মজার ব্যাপার হলো যে আমরা বিভিন্ন দেশ থেকে বহু হাজি সাহেব যারা আমরা ওখানে হজ করতে যাই, মিনায় আমরা যে কঙ্কর নিক্ষেপ করি, এই কঙ্কর নিক্ষেপ করার সময় অনেকেই যার হাতে যা আছে তাই সে ব্যবহার করছে। অনেক সময় অনেক হাজি সাহেবদেরকে দেখা যায় হাতে ছাতা আছে, শয়তানকে ছাতা নিক্ষেপ করছে। জুতা পায়ে আছে, জুতা খুলে শয়তানকে জুতা নিক্ষেপ করছে। আসলে মূলত এটা জামরায়ে কুবরা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন
যে এটা প্রতীকী শয়তানকে নিক্ষেপ করা। মূলত ওখানে তো শয়তান নেই, ওখানে প্রতীকী শয়তানকে যে আমরা কঙ্কর নিক্ষেপ করছি, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। অনেকে বড় বড় পাথর নিয়ে আসে, যে মনে হয় যেন বড় পাথর নিক্ষেপ করলে বেশি সওয়াব হবে। বিষয়টা তা নয়। এটা প্রতিটি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যেন বাড়াবাড়ি না হয়। আমরা অনেকে ছাতা নিক্ষেপ করছি, জুতা নিক্ষেপ করছি, যা কাছে পাচ্ছি তাই নিক্ষেপ করছি, তা নয়। রসুল বলেছেন যে তোমরা মুজদালিফা থেকে ছোট ছোট পাথর, কঙ্কর এইগুলা সংগ্রহ করবে। 10ই জিলহজ মিনায় অবশ্যই তোমরা বড় শয়তান জামরায়ে কুবরা, যেটা তোমরা 7টি কঙ্কর নিক্ষেপ করবে। বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করে আমাদেরকে কুরবানি করতে হবে। এই ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো, অনেক সময় আমরা বাংলাদেশ থেকে যারা যাই অধিকাংশই আমরা মুআল্লিমকে দায়িত্ব দিয়ে থাকি যে আপনারা আমাদের পক্ষ থেকে কুরবানি করে দিবেন। সেক্ষেত্রে অবশ্যই আদায় হয়ে যাবে। শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর কুরবানি করা, আর কুরবানি নিশ্চিত হওয়ার পর আপনি মাথা মুন্টন করতে পারেন, চুল পুরোটি ফেলে দিতে পারেন অথবা কিছু কাটতে পারেন। মা বোনদের ক্ষেত্রেও অল্প কিছু কেটে দেয়া। তো এই ক্ষেত্রে একটি বিষয় হলো যে হজ এর মধ্যে কোরবানি করা অন্যতম একটি ইবাদত। তো কোরবানি হয়ে যাওয়া নিশ্চিত হওয়ার পরেই আমাদের মাথা মুন্ডন করে আমরা ইচ্ছে করলে আমরা ইহরামের কাপড় খুলে ফেলতে পারি এবং স্বাভাবিক আমরা কাপড় পরিধান করতে পারি। এবং এরপর আমরা জিয়ারা, যেটা হজের অন্যতম একটি ফরজ ইবাদত, কাবাগর তাওয়াফ করা, জিয়ারত করা। আমরা 10ই জিলহজ মাথা মুন্ডনের পর, কুরবানির পরে আমরা জিয়ারতে বাইতুল্লাহ, জিয়ারা তাওয়াফ আমরা করতে পারি। 7 চক্কর, কাবা ঘরকে 7 চক্কর দেওয়া, তাওয়াফ করা। আর এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন তাওয়াফ করব, তাওয়াফের যে দোয়াগুলো আছে, নিয়ম নীতিমালাগুলো আছে, এইগুলো আমরা অবশ্যই আগ থেকে জানার চেষ্টা করব। প্রথম দিক থেকে আমরা কাছ থেকেই তাওয়াফ করব এবং আস্তে আস্তে পরে আমরা আস্তে আস্তে দূরত্ব বজায় রেখে, যাতে করে আমরা 7 তাওয়াফ দেওয়ার পরে আমরা ওখান থেকে সাফা মারওয়া পাহাড়ের দিকে যেতে পারি, সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর কাবাগর তাওয়াফের সময় আমাদেরকে যে দোয়াটি বেশি বেশি পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এবং যেই তালবিয়া রয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে দোয়াগুলো আছে আমরা এই দোয়াগুলো পড়ব। আর বাংলায় যে দোয়াগুলো আমরা পারি সেই দোয়াগুলো আমরা পড়তে পারি, তাতে কোনো সমস্যা নেই। আমরা জিয়ারত করে কাবাগর 7 তাওয়াফ করে আমরা সাফা মারওয়ার দিকে চলে যাব। সেখানে আমরা 7 বার সাই করব। সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়ায় শেষ করব এবং মারওয়া থেকে সাফা, এরকম করে 7 চক্কর দিয়ে 7 বার সাই করে আমরা আমাদের সাইর কাজ শেষ করব। এবং এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হলো, আমাদেরকে সুযোগ থাকলে অবশ্যই মিনায় আবার রাত্রি যাপন করা। সূর্য অস্তমিত যাওয়ার পর 11ই জিলহজ আমাদেরকে আবার মিনা নামক জায়গায়, যে 3টি শয়তান জামরাত রয়েছে, জামরায়ে সুগরা, উস্তা, কুবরা, এই 3টা শয়তানকে 7 করে 21টি পাথর নিক্ষেপ করতে হবে। আর সেই পাথরটা অবশ্যই যে সূর্য যখন ঢলে পড়বে সেই সময়, অর্থাৎ জোহরের নামাজের পরে আমাদেরকে এই কাজটি করতে হবে। অনেকেই দেখা যায় যে সারাদিনই কঙ্কর নিক্ষেপ করে। আসলে কঙ্কর নিক্ষেপের একটি নিয়ম হলো যে অবশ্যই সূর্য মাথার উপর থেকে যখনই হেলে পড়বে, তথা দুপুরের পরে, জোহরের নামাজের পরেই হলো উত্তম সময় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। তো আমরা 11ই জিলহজ আমরা জামরায়ে সুগরা, উস্তা, কুবরা, অর্থাৎ ছোট শয়তান, বড় শয়তান, মাঝারো মেজু শয়তান, তারপর বড় শয়তান, 7টি করে কঙ্কর, মোট 21টি কঙ্কর আমরা নিক্ষেপ করব। প্রথমে ছোট শয়তান, তারপর মেজো, তারপর যে বড়। এই হলো 10ই জিলহজের কাজ, 11ই জিলহজের কাজ। তারপর আমরা মিনা নামক জায়গায় রাত্রি যাপন করব। আবার 12ই জিলহজ আবার 21টি কঙ্কর আমরা নিক্ষেপ করব, 7টি করে। প্রথমে ছোট, মাঝারো, তারপর বড়, এরকম 7টি করে মোট 21টি কঙ্কর আমাদেরকে নিক্ষেপ করতে হবে। আর 13ই জিলহজ, এটা বলা হয়েছে মুস্তাহাব। যদি আমাদের সামর্থ্য থাকে, আমরা যদি কেউ ইচ্ছা করি, তাহলে 13ই জিলহজ
7টি করে 21টি কঙ্কর নিক্ষেপ করতে পারি। আর যদি কেউ নাও করি 12 জিলহজ কঙ্কর নিক্ষেপ করে যদি আমরা শেষ করি তাও হবে, তবে 13 জিলহজও আমরা 7টি করে 21টি কঙ্কর নিক্ষেপ করতে পারি। এটা হলো মুস্তাহাব। প্রিয় দর্শক ও শ্রোতা, হজের এই কাজগুলো প্রতিটি বিষয় হলো এক তাকওয়ার বহিঃপ্রকাশ এবং প্রতীকী। সব কিছুই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সেজন্য আমরা এইভাবে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজের এই কাজগুলোকে আল্লাহ কবুল করুন এবং আল্লাহ যেন আমাদের সবাইকে সহজ করে দেন, বলুন আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে। আমাদের এই ইসলামিক আলোচনা সহ আরও অন্যান্য ইসলামী তথ্য হামনাত শুনতে ডায়াল করুন বাংলা লিংক ও টেলিটক থেকে 786 এই নাম্বারে। রবি ও এয়ারটেল থেকে শুনতে ডায়াল করুন 20786 এই নাম্বারে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।